আচ্ছা, আপনারা কি ভাবেন 2026 সালে এসেও মানুষ খাবে না যেন এমন অখাদ্য সিনেমা কেন বানায়? আসলে এটা কি আদৌ বিজনেস করার জন্য নাকি এর ভিতরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তাহলে চলুন আজ এরই রহস্য উদ্ঘাটন করব। বিশ্বের বহু দেশে এই প্রথা এখনো চালু আছে যে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে রূপান্তর করা। আমাদের বাংলাদেশে অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন যারা অবৈধভাবে অনেক পরিমাণের অর্থ উপার্জন করে, কিন্তু আসল সমস্যা হচ্ছে সেই অর্থের কোনো বৈধ ইনকাম সোর্স দেখানো যায় না। দুদক, ট্যাক্স কিংবা অন্যান্য সংস্থার নজরে পড়ার সম্ভাবনা বেশি থাকে, আর ধরা পড়লেই সবকিছুই জব্দ। ঠিক তখনই তারা সেই প্রক্রিয়াকে কাজে লাগায় বাংলাদেশের কিছু তথাকথিত অখাদ্য নায়ক নায়িকা নিয়ে 10-20 লাখ টাকা খরচ করে একটা নামমাত্র সিনেমা বানায় এবং ঘুষের মাধ্যমে সেন্সর বোর্ডে সেই সিনেমাগুলো পাসও করা হয়, আবার হলও পায়। আর দর্শক হিসেবে সেই অভিনেতারাই যায় অথবা তাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন তারাই যায়। ওকে, দেন 2 মাস সিনেমাটা চলার পর ঘোষণা আসে যে সিনেমাটি ফ্লপ হয়েছে। আর এইখানে আসল গেম চেঞ্জার বিষয়টা হচ্ছে কোটি কোটি টাকাকে ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানিতে রূপান্তর করার জন্য 10-20 লাখ টাকা খরচ করা কোনো ম্যাটারই না। আসলে ছবিতে মাত্র 10 লাখ টাকা খরচ হয়েছে, আর বলা হয় যে ছবিতে 1 কোটি টাকা খরচ হয়েছে। আসলে 10 লাখ টাকা কিংবা 20 লাখ টাকা খরচ হওয়ার পরও তাদের 80 থেকে 90 লাখ টাকা বেঁচে যায়। সেটাই আসলে ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানিতে রূপান্তর হয়ে গেছে অলরেডি। তার মানে কি দাঁড়ালো যে 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করলে 20 থেকে 30 কোটি টাকা হোয়াইট মানিতে রূপান্তর করা কোনো ব্যাপারই না। আর প্রভাবশালী ব্যক্তিরা এই পদ্ধতি ফলো করে আসছে যুগের পর যুগ ধরে, আর প্রতিফলক হিসেবে রয়ে যাচ্ছে আমাদের ফেসবুক, ইউটিউবে এই ধরনের কিছু ঘাসমার্খা কন্টেন্ট ক্রিয়েটর। আর আমরা এমন জাতি যে আমরা এই ধরনের মানুষদেরকে নিয়েই আমরা ফেসবুকে মেতে থাকি মিমস এবং ফানি কন্টেন্ট হিসেবে। আসলে এর পেছনে চলছে কিছু অন্য ধরনের সিস্টেম, আর সেটাই আপনাদের জানানোর দরকার বলে আজ আমি সেই সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম। আর এই প্রক্রিয়াটা সবচাইতে বেশি ব্যবহার করা হয় আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে।